পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য একটি খুব ভালো এবং সুখবর নিয়ে এলো পশ্চিমবঙ্গ সরকার। যারা আইসিডিএস এ চাকরি করতে চান, অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের জন্য যারা আবেদন করতে চান, তাদের সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে জানানো হলো। দেখুন, এই পদের নাম হলো আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা, অর্থাৎ আইসিডিএস হেল্পার। এই পদের জন্য যদি আবেদন করতে চান, আপনার যোগ্যতা থাকতে হবে অষ্টম শ্রেণী পাস বা মাধ্যমিক পাস থাকলে চলবে। অঙ্গনওয়াড়ি কর্মীর বেতন থাকবে এখানে মাসিক বেতন 9,000 টাকা থেকে 12,000 টাকা। এবার 2 নম্বরে অঙ্গনওয়াড়ি সহায়িকার বেতন থাকবে, মাসিক বেতন হবে 3,000 টাকা থেকে 6,000 টাকা পর্যন্ত। এখানে বয়সের সীমা একটু বলে দিই। চাকরি প্রার্থীর বয়স অবশ্যই 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। নিয়োগ পদ্ধতি কিভাবে নিয়োগ করা হবে একটু বলে দিই। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। আবেদনের গুরুত্বপূর্ণ তারিখগুলি জেনে নিন। প্রত্যেক ব্লকে আবেদনের সময়সীমা আলাদা হবে। ব্লকে আবেদনের সময়সীমা আলাদা হবে। তবে আবেদন প্রক্রিয়া 10/8/2023 তারিখ থেকে শুরু হয়েছে এবং 4/9/2023 তারিখ পর্যন্ত চলবে। সিলেবাস কি কি থাকবে? এখানে পরীক্ষা দিতে গেলে যে সিলেবাসগুলো আপনি পড়ে যাবেন বা মুখস্থ করে যাবেন, সেগুলো মাতৃভাষার রচনা লেখার উপর থাকছে 15 নম্বর, পাটিগণিতের উপরে থাকছে 20 নম্বর, পুষ্টি ও জনস্বাস্থ্য, মহিলাদের অবস্থান বিষয়ক প্রশ্ন এর উপর 15 নম্বর থাকবে, ইংরেজি ভাষা থেকে 20 নম্বর এবং সাধারণ জ্ঞান এর ওপর থেকে 20 নম্বর, অর্থাৎ সব মিলিয়ে 90 নম্বর থাকছে। অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ অফিসিয়াল নোটিফিকেশান কিংবা অফিসিয়াল অ্যাপ্লিকেশান এখানে ক্লিক করে দেখে নিতে পারেন। এবার আসুন জেনে নিই এর সম্পর্কে খুঁটিনাটি। আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীর শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে আপনাদেরকে জানিয়ে দিলাম, তবু আবার একবার বলে দিই। শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদে চাকরি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হলো মাধ্যমিক পাস অথবা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা পরিচালিত যে কোনো স্কুলে মাধ্যমিক পাস হওয়া আবশ্যিক। আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীর বেতন কত থাকবে? বেতন আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদে মাসিক বেতন 9,000 টাকা থেকে 12,000 টাকা পর্যন্ত থাকবে, অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মীর। এবার কিন্তু আইসিডিএস অঙ্গনওয়াড়ি যারা সহায়িকা পদে থাকবে, তাদের আবেদন হচ্ছে তাদের মাইনে কত থাকবে। যারা মহিলা চাকরি প্রার্থী এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা রয়েছেন, তাদের জন্য সুবর্ণ সুযোগ হতে চলেছে। খুবই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাতেই মিলবে আবেদনের সুযোগ। আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকার শিক্ষাগত যোগ্যতা কি? শিক্ষাগত যোগ্যতা আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে চাকরি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হলো অষ্টম শ্রেণী পাস অথবা পশ্চিমবঙ্গের যে কোনো স্কুল থেকে অষ্টম শ্রেণী পাস হওয়া আবশ্যিক। আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকার বেতন কত থাকবে? আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকার পদে চাকরি করলে মাসিক বেতন হবে 3,000 টাকা থেকে 6,000 টাকা পর্যন্ত। আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা, অর্থাৎ আইসিডিএস হেল্পার পদে কর্মীর বয়স কীরকম থাকলে চলবে? চাকরি প্রার্থীর বয়স, অর্থাৎ চাকরি প্রার্থীর বয়স অবশ্যই 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে এবং প্রার্থীর পর 65 বছর পর্যন্ত চাকরি করার সুযোগ থাকবে। এবার জেনে নিই আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা, অর্থাৎ আইসিডিএস হেল্পার পদের নিয়োগ পদ্ধতি, কিভাবে নিয়োগ করা হবে। নিয়োগ পদ্ধতি: চাকরি প্রার্থীদের প্রথমে একটি লিখিত পরীক্ষা দিতে হবে এবং যারা লিখিত পরীক্ষায় পাশ করবে তাদেরকে সরাসরি ইন্টারভিউ দেওয়া হবে। ইন্টারভিউয়ের পরে নির্ধারণ পদ্ধতি অনুসরণ করা হবে। লিখিত পরীক্ষার স্কোর এবং ইন্টারভিউয়ের নম্বরের উপর ভিত্তি করে মেধা তালিকা তৈরি করা হবে। এরপর সিলেকশন প্রক্রিয়া চলবে। লিখিত পরীক্ষাতে 90 নম্বর এবং ইন্টারভিউতে 10 নম্বর দেওয়া হবে। আবেদন সাবমিটের পর প্রার্থীদের একটি শর্ট লিস্টিং তৈরি করা হবে। এই শর্ট লিস্টেড প্রার্থীদের ডেকে নেওয়া হবে একটি সাধারণ লিখিত পরীক্ষার জন্য। সেখানে মোট 90 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা বা আইসিডিএস হেল্পার পদে আবেদন পদ্ধতি। আবেদন পদ্ধতি: চাকরি প্রার্থীগণকে আবেদন জমাতে হলে প্রথমে চাকরি প্রার্থীদের যে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। অনলাইনে আবেদন করতে আবশ্যক সমস্ত নথিপত্র দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে এবং সেই সাথে একটি ফাইনাল সাবমিট করতে হবে। প্রথমে বলে রাখি, আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। সব কিছু ঠিকঠাক পূরণ করে আবেদনপত্র জমা করতে হবে। নিচে বিস্তারিত ধাপগুলো আলোচনা করা হলো। দেখুন আপনি কিভাবে আবেদন করবেন। প্রথম আপনি অফিসিয়াল ওয়েবসাইটে আবেদনের লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে। নিচে আবেদনের লিঙ্ক দেওয়া হলো, ওখানে ক্লিক করে আবেদনের যা যা কলম আছে, যা যা গ্যাপ আছে সেটি সঠিকভাবে পূরণ করে এবং নিজের যাবতীয় প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন তথা ফর্ম ফিল আপ করতে হবে বা করুন।
ব্লকের নাম দেবেন, গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, যে পদের জন্য আপনি আবেদন করছেন সেই পদের নাম, নিজের নাম, অভিভাবকের নাম, কাস্ট স্ট্যাটাস দেবেন, জেন্ডার দেবেন, জন্ম তারিখ দেবেন, বয়স দেবেন, মোবাইল নাম্বার দেবেন, ইমেল আইডি ইত্যাদি। এইসব তথ্যগুলো দিয়ে আপনি ফর্মটা পূরণ করবেন। তারপরে নিজের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা, বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা দিতে হবে। শেষে নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার ইত্যাদি আপলোড করে দিন এবং সাবমিট বাটনে ক্লিক করে আবেদনের কাজ সম্পন্ন করে আবেদনের প্রিন্ট আউট কপি সঙ্গে রাখবেন। ওপরে এতক্ষণ আলোচনা করা হলো নিয়োগের অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পর্কে। অনলাইন আবেদন জানানোর পর যে প্রিন্ট আউট হার্ড কপি বের করলেন সেটি এবার জমা করতে হবে। সেক্ষেত্রে নিজের যাবতীয় কিছু ডকুমেন্টস ভালো করে জেরক্স এবং সেলফ অ্যাটেস্টেড করে এই প্রিন্ট আউট কপির সঙ্গে জুড়ে দেবেন। সবার শেষে এগুলি সব খামের ভেতর ভরে তার নিজস্ব সিডিপিও অফিসে জমা করতে হবে। এইভাবে আপনি খুব সুন্দরভাবে আবেদন জানাতে পারেন।